গ্রীষ্মের কাঠফাটা রোদে সবাই খুঁজে বেড়ায় গাছের শান্ত শীতল ছায়া। আর সেই শীতল ছায়া গাছগুলো যদি থাকে নদীর তীরে, তবে সেখানকার পরিবেশ কতটা শীতল শান্ত হতে পারে। হ্যাঁ ভিউয়ার্স, আমি সেই রকমই এক পরিবেশে গিয়েছিলাম। সেখানে সেই সমস্ত কিছুর সাথে আর যা যা পেলাম সেগুলো জানলে আপনারা অবাক হবেনই। এই পরিবেশটা রয়েছে কৃষ্ণনগরের জলঙ্গি নদীর তীরে, যেটাকে খড়ে নদীর শ্মশান বলা হয়। সেই খড়ে নদীর শ্মশানে, শ্মশান শুনে ঘাবড়ে যাবেন না ভিউয়ার্স। এই শ্মশানে গেলে আপনি আর পাবেন না মানুষ পোড়ার গন্ধ, নেই কোলাহল, নেই গাড়ির শব্দ। গোটা পরিবেশটাই শান্ত, নীরব, মৌন। এখানে আপনি যদি দুপুর 12টার সময়তে যান, আপনি অনুভব করবেন যেন প্রভাতে অবস্থান করছেন সেখানে। শুধু তাই নয় ভিউয়ার্স, সেখানে গেলে আপনি চারদিক ঘুরে অবাক হবেনই। সেখানে যেমন রয়েছে ভোলানাথের মন্দির, রয়েছে মা শ্মশানকালীর মন্দির, রয়েছে জলঙ্গির নদীর ঢেউয়ের এক সৌন্দর্য। বিকালবেলা, যেটাকে পড়ন্ত বিকেল বলে, সেই পড়ন্ত বিকেলেও কিন্তু এরম একটা রিভার ভিউ যাকে বলা যায়, সেটা কিন্তু অনায়াসে এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন তো কত সুন্দর জলঙ্গির নদীর সৌন্দর্য। জলঙ্গির নদীর উপর দিয়ে চলে গিয়েছে যে ব্রিজ, যেটাকে দ্বিজেন্দ্রলাল রায় ব্রিজ বলা হয়, সেই ব্রিজের সৌন্দর্যটাও কিন্তু পড়ন্ত বিকেলে দেখার মতো। সাথে জলঙ্গির আঁকাবাঁকা গতি, যেটাও এখান থেকে দেখা খুব সোজা। দেখুন আকাশের সাথে মেঘের সাথে জলের খেলাটা দেখুন কত সুন্দর লাগছে। এখানে বসে থাকতে পারেন, নিজের কর্মব্যস্ততার সময়টিকে একটুখানি লাঘব করতে, এবং আগামী কালকের যে কর্মব্যস্ততার জীবনে ফিরে যাবেন তার মধ্যে একটা বাড়তি শক্তি জোগানোর জন্যেও এখানে এসে আপনারা বসে থাকতেই পারেন। প্রত্যেক দিনকের বেশ কয়েকটা ঘন্টা এখানে শুধু মুক্ত মনেই বসে থাকা, পাখির কুহেলিকা শোনা, আর স্মিত সেই ঢেউ দেখতে দেখতে শান্ত বাতাসে নিজের দেহটাকে একটু সিক্ত করে নেওয়া। এখানে কোনো রকম শ্মশান বলে কোনো বাধা, কোনো রকম ভয়, কোনো রকম কোনো বিপদের কারণ নেই। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটাতে ছিলেন তারা ভাবতে শুরু করেছেন, আমি নিশ্চিত, যে এখানে এক সময়তে শ্মশান ছিল, এখন নেই। এটা এখন পরিণত হয়েছে একটা বাগানে। না ভিউয়ার্স, একদমই না। এখানে এখনও শ্মশানের কাজকর্ম চলে। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এখানে মানুষের সমাধি দেওয়া হয় না, এখানে দেওয়া হয় সেই সমস্ত মানুষরা যারা তাদের পরিবারের সদস্য মনে করতে পেরেছে তাদের প্রিয় পোষ্য কুকুর, বেড়াল, এই সমস্তদের, ঠিক তাদেরই এখানে সমাধি দেওয়া হয়। কোনো ভুল কথা নয়। এই যে দেখছেন, প্রত্যেকটা ম্যাক্সিমামটাই কিন্তু এই প্রিয় পোষ্যদের সমাধি, যাদের নামও কিন্তু খোদাই করা আছে। কতজন আছেন বছর বছর এসে সেই মৃত্যুবার্ষিকীও পালন করে যান। হ্যাঁ ভিউয়ার্স, এই শ্মশানে গেলেই আপনারা দেখতে পারবেন প্রাণীদের প্রতি মানুষের প্রগাঢ় ভালোবাসার নিদর্শন। দেখতে পাচ্ছেন তো, একটা সমাধি তৈরি করা হচ্ছে। কিন্তু এক সময়তে মানুষকে এখানে দাহ করা হয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে। কত সময় থেকে কত সময় সে কাজ চলেছিল কাকার কাছ থেকে একটু জেনে নিই, চলুন। তো কাকা, এই জায়গাটাতে শ্মশান, এই শ্মশানটা কতদিন ধরে আছে বা এখনের পরিস্থিতি কি আছে? মোটামুটি 75। 1975 সাল থেকে এটা শ্মশান। তো তারপরে কতদিন এই শ্মশানের যে মানে অন্ত্যেষ্টিক্রিয়া এখানে চলেছিল? তারপরেও দীর্ঘ প্রায় 20 বছর তো হবে। তার মানে 1995 পর্যন্ত এখানে অন্ত্যেষ্টিক্রিয়া চলেছে। তো এখানে বেহারিশ মরাগুনো ওখানে সমাধি দেওয়া হতো। তারপরে
যখন হাসপাতাল থেকে কিছু মরা এনে রাস্তাঘাটে যেখানে সেখানে পুঁততে শুরু করলো, সবাই আপত্তি করলো যেখানে এইভাবে পুড়লে হবে না, তখন কিছু সময় আবার কাঠটা টেনে পোড়ানো হতো। এখানে হওয়ার পরে টোটালি বন্ধ করে দিয়েছে এখানকার মানুষজন। আমাদের পিডাব্লিউর মোড়ে 2 সাধু এখানে ছিল, যে সামনে সমাধি রয়েছে, ওনারাই দেখাশোনা করতো। ওখানে আস্তে আস্তে কালী মন্দির হলো। বলতে এখানে এমন একটা মনোরম পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছে, মানুষ এসে এখানে বিশ্রাম নেয়। মানুষ এই ঘাটে প্রচুর রাত 3টা থেকে স্নান করে, সারাদিনই স্নান হয় এখানে। এনার মুখ থেকে যখন জেনে নিলাম 1975 সালের আগ পর্যন্ত এখানে কোনো শ্মশানে কোনো ক্রিয়াদি করা হতো না, তখন আমার মনের মধ্যে কৌতূহল জাগলো যে কৃষ্ণনগর তো আর 50 বছরের পুরনো একটি শহর নয়, অনেক প্রাচীন শহর। তাহলে এই প্রাচীন শহরের শ্মশানটা কোথায় ছিল? হ্যাঁ ভিউয়ার্স, আমি সেটা উদ্ধার করতে পেরেছি। 1975-এর আগে এটাই ছিল কৃষ্ণনগরের শ্মশানঘাট। এখানেই মানুষকে নিয়ে এসে, মানুষের মৃতদেহ নিয়ে এসে সেটা অন্ত্যেষ্টিক্রিয়া যেটা করার সেটা করতেন। এটাই হলো শ্মশান কালীবাড়ি মন্দির। দেখতে পাচ্ছেন, দেখুন মায়ের রূপ। এটা কিন্তু রবীন্দ্রনাথের কবিতা রঞ্জনা, সেটি কিন্তু আজকে খালে পরিণত হয়েছে। এখান দিয়ে যেমন অঞ্জনা চলে গিয়েছে, ঠিক ওই যে আপনারা যে চিমনিটা দেখতে পাচ্ছেন, ওই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক যারা চোখের সামনে থেকে সে কৃষ্ণনগরের শ্মশানটাকে দেখেছিল, ঠিক সেই রকম একজন ব্যক্তিকে পেয়েছি। তো আমি আজকে ওই আমাদের যে বর্তমান শ্মশানটা রয়েছে সেখানে গিয়েছিলাম। তো 1975-এর আগে বললেন এই যে শ্মশান কালীবাড়ি, এখানটায় এটা ঠিক? এটা শ্মশান, একদম ঠিক। এইখান থেকে কত দূরে যেতে হয়? এখান থেকে 10 মিনিট লাগবে যেতে, খুব জোর। সেটাই হলো শ্মশানঘাট। শ্মশানঘাট সেখানে যেরকমভাবে এখন নবদ্বীপ মহাশ্মশানে যেভাবে মানুষকে পোড়ানো হয় বা শবদাহ করা হয়, ঠিক সেইরকমভাবেই হয়। সেরকমভাবে দাহ হতো একদম। আচ্ছা, কি নাম কাকা আপনার? আমার নাম বিশ্বনাথ ভট্টাচার্য। আপনি এখানকারই বাসিন্দা? আমি এখানকার। একদম আপনি দেখেছেন নিজে চোখে? হ্যাঁ, আমার তো খেলা করেছি, শ্মশানে গিয়েছি, অনেক ঘুরেছি। হ্যাঁ, এইখান থেকেই গরু মরা শুরু হতো পড়া। এটা তো অঞ্জনা খাল। অঞ্জনা খাল এই সাইড। খারাপ লাগে না একে দেখে? অবশ্যই লাগে, স্মৃতিগুলো সবসময় বেঁচে ওঠে। বেঁচে ওঠে। কত জল, কত মাছ, হ্যাঁ কত মাছ ধরেছি, এগুলো তো আর এখন আর পাই না। ভালো থাকবেন। বর্তমানে শ্মশান এখন এইভাবে নগরের চেহারা নিয়েছে। দেখুন, সময়ের সাথে সাথে বদলে যায় ইতিহাস, বদলে যায় অতীতের দেওয়া কোনো স্থানের নামটিও। আমি কিন্তু এর আগেও কয়েকবার এসেছি এবং ফাইনালি আপনাদের জন্য, যাদের দুদণ্ড সময় একটু নিরালায় কাটাতে চান, তাদের জন্যেই ফাইনালি ভিডিওটা বানালাম। আশা করি ভালো লাগবে। তো দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। তো কৃষ্ণনগরের এই শ্মশান থেকেই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলে নিয়মিত দেখছেন আবারও লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটিকে রিচ করে দেবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ব্যস্ত থাকুন আপনারা আপনাদের উন্নতির কাজে, আমি ব্যস্ত থাকি আরও একটা ভিডিও বানাতে। ভালো থাকবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন।